নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এর সবাইকে স্বাগত। আজও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটির জন্য এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, ছোটো বাটির, আর বাটিটা আপনারা দেখতেই পেয়েছেন। এবার এখানে ময়াম দেওয়ার জন্য 2 চামচ ঘি অ্যাড করে দেব। আমি এখানে ঘি দিচ্ছি, আপনারা চাইলে এর জায়গায় সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিলে বেশি টেস্ট লাগবে, তাই এখানে আমি ঘি অ্যাড করেছি। দিয়ে দেবো টেস্টের জন্য 1 চিমটে নুন। নুনটা এখানে বেশি দেওয়া যাবে না। এবার এটা শুকনো অবস্থায় খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে এর ভেতরে দানাভাবটা না থাকে। এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর একটা মুঠি ভাব চলে আসলে মনে ভাববেন যে এটা হয়ে গিয়েছে। এটা পারফেক্ট মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি জল অ্যাড করে দেব। জলটা আমি খুব বেশি ঠান্ডা আবার খুব বেশি গরম নিইনি, জলের কালাটা খালি মেরে নিয়েছিলাম। এটা অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, একসঙ্গে জল দিয়ে মাখা যাবে না। আবার এটা খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম করা যাবে না। যদি খুব বেশি নরম হয়ে যায় খাজাটার জন্য ভালো হবে না। এবার এটা ঢেকে 10 মিনিট আমি রেখে দেব। এবার এটার জন্য আমি চিনি শিরা করে নেব, তাই এখানে সেই ছোটো বাটির 1 বাটি আমি চিনি দিয়েছি। এবার এখানে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব। আমি এটা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। এটার জন্য আপনারা বাইরে থেকে কিছু কিনতে লাগবে না, এটা সবাই বানাতে পারবে। এবার এখানে আমি অ্যাড করে দেব 2টো এলাচ। আমি এখানে এলাচ দিচ্ছি, আপনারা চাইলে এলাচের জায়গায় কেশর ব্যবহার করতে পারেন। এবার চিনি শিরাটা আমি খুব ভালো করে নেব। চিনি শিরাটা খুব বেশি মোটা করা যাবে না, পাতলাই রাখতে হবে। এখানে চিনির শিরাটা মেন। শিরাটা পারফেক্ট হলে তবে খাজাটা ভালো হবে। চিনির শিরাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর ঠিক কালারটা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এবার এটা ঢেকে আমি সাইডে রেখে দেব, যাতে না ঠান্ডা হয়ে যায়। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব, আর ছোট ছোট লেচির আকারে আমি কেটে নেব। এবার এগুলো আমি গোল গোল করে নেব। এগুলো আমার সব গোল হয়ে গেছে, সাইডে রেখে দেব। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ ঘি নিয়ে নেব, আর দিয়ে দেব 1.5 চামচের মতো ময়দা। দিয়ে এইটা একটা ঘি আর ময়দার ব্যাটার বানিয়ে নেব। ঘি আর ময়দার ব্যাটার বানানো হয়ে গেছে, এটাও আমি সাইডে রেখে দেব। এবার একটা চাটুনে নিচ্ছি, আর তাতে সামান্য আমি ময়দা দিয়ে দেব। আর যে লেচিগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি রুটির আকারে শেপ দিয়ে নেব। এটা বেলার সময় খুব বেশি ময়দা ইউজ করা যাবে না, হালকা ময়দা ইউজ করতে হবে। আপনারা দেখতেই পেয়েছেন আমি ঠিক কতটা ময়দা ইউজ করেছি। আর এগুলো একদম পাতলা করে বেলে নিতে হবে, যতটা পাতলা হবে ততটাই ভালো হবে খাজাটা। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা করে রুটি আমি নিয়ে নেব, আর তার মধ্যে ঘি আর ময়দার যে ব্যাটারটা করেছিলাম সেটা রুটিটার চারিদিকে লাগিয়ে দেব। দিয়ে আবারও তার উপরে আর একটা রুটি দিয়ে দেব, দিয়ে আবারও ব্যাটার লাগাবো। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি ঠিক কীভাবে বানাচ্ছি। এভাবে সুন্দর করে একটার পর একটা রুটি দিয়ে আর তাতে ঘিয়ের ব্যাটার লাগিয়ে আমি সাজিয়ে নেব। শেষের রুটিটাও আমি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা ফোল্ড করে মুড়ে আবারও বেলতে পারেন, কিন্তু আমি এখানে মুড়ে বেলবো না, এমনি এর ওপর থেকে বেলে দেব। বেলার সময় একদম চাপ দেওয়ার দরকার নেই, একদম হালকা চাপ দিলে হবে, না হলে ভাঁজগুলো বসে যেতে পারে। এভাবে আমি সুন্দর করে হালকা করে চাপ দিয়ে
বানিয়ে নিয়েছি। এবারে সাইডগুলো আমি কেটে নেব। খাজাটা দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবারে এটা আমি চারকোনা আকারে কেটে নেব পিস পিস করে। আর এটা আপনারা শুধুও তেলে ভেজে খেতে পারেন, চায়ের সঙ্গে খুবই ভালো খেতে লাগে। এটা আমার কাটা হয়ে গিয়েছে। দিয়ে দেবো কড়াইতে সাদা তেল। এবার এগুলো এক এক করে দিয়ে দেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলটা ঠিক আমি কতটা গরম করেছি। ঠিক তেলটা হালকা গরম থাকতে থাকতে দিতে হবে, খুব বেশি গরম করলে হবে না। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আর ভাজার সময় এক সাইড থেকে কি সুন্দর মুখগুলো খুলে গেছে দেখুন বন্ধুরা। ঠিক এভাবে এগুলো আমি তুলে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার যে চিনি শিরাটা আমি করেছিলাম তাতে এগুলো এক এক করে দিয়ে দেব। আর এগুলো দিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না, দিয়েই তুলে নিতে হবে একটু ফোল্ড করে, নাহলে এগুলো বেশি ভেজালে নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। আমার বিহারের বিখ্যাত খাজা রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।